আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাস্টম ডিজাইন করতে হয়, কাস্টম শেপ ডিজাইন করতে হয়। তার জন্য এখানে আমি সাপোজ একটা ডেমো শেপ তৈরি করে রাখছি ফিগমা দিয়ে। দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রে টাইপের। এটা একটা সার্কেল যেটারও ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে। আর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা জাস্ট একটা বর্ডার। এইখানেও একই জিনিস। তো এই জিনিসগুলো আমরা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করতে পারি, তার জন্য সর্বপ্রথম আমরা যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখে দিচ্ছি, এটার নাম হচ্ছে কাস্টম RES। এই প্রজেক্টটার লিঙ্কটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চাইলে প্রজেক্টটা ডাউনলোড করে কোডগুলো দেখতে পারেন। যাই হোক, দেখুন এখানে আমি চলে আসছি আমার প্রজেক্টে। এখানে আছে ড্রাবলে। এখানে মাউসের রাইট ক্লিক করব, যাব নিউয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ড্রাবল রিসোর্স ফাইল। এখানে যদি যাই, at first আমি কি নেব? at first আমি সার্কেল উইথ সরি সার্কেল উইথ ব্যাকগ্রাউন্ড, এই ডিজাইনটা করব। আমি যদি ফিগমা দেখাই, আমি at first এই ডিজাইনটা করব। তো আমি এখানে চলে আসলাম। এখানে রোট এলিমেন্টটা হবে হচ্ছে শেপ, সিলেক্ট করলাম না শেপ, এবং আমি ওকে করে দিব। দেখতে পাচ্ছি এখানে একটা ইম্পোর্ট আসছে, এটার কোনো কাজ নেই, এটা আমি রিমুভ করে দিব। এবং এইখানে যদি আমি এইটা দিই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন আছে। ওকে, তো আমরা যাবো এই শেপে। এখানে করলাম আর একটা স্পেস দিব। এখানে এখন যদি দেখি শেপ আমি লিখলাম, এখানে আছে ওভাল, ওভাল। এখানে আসলাম। এখানে আসার পরে আমি জাস্ট লিখবো এখানে সলিডের কালারটা কি হবে। আমি যদি কালার কোডটা একটু কপি করে দেখি, D9 ওকে। আমি যদি এখন এটা এন্টার দিই, আমার কিন্তু সেম এরকম একটা মানে সার্কেল তৈরি হয়ে গেছে। তো আমরা ফার্স্ট যেটা করতে চেয়েছিলাম এটা করে ফেলতে পারছি। তো আমাদের সেকেন্ড টাস্কটা কি? এটাকে আমরা কি নাম দিতে পারি? যদি এখানে দেখি, এখানে এটা দেওয়া আছে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, তো আমরা এই রেক্ট্যাঙ্গেলটা এটা দ্বিতীয়টা বানাবো। তো আমরা যদি এখানে আবার ওই ট্রাভেল রিসোর্সে যাই, এখানে দিব হচ্ছে শেপ রেক্ট্যাং বানান ঠিক নেই, রেক্ট্যাঙ্গেল, আর ওকে আমরা নামটা দিয়ে রাখছি। এখন এখানে দেখতে পাচ্ছি বড় হাতের কোনো অক্ষর এখানে নিতেছে না, তো আমরা ছোট হাতের করে দিলাম। ওকে ক্লিক করে দিব। নাও এখানে যদি আমরা এটা আবার কেটে দিব এবং এখানে লিখবো হচ্ছে শেপে দিব হচ্ছে ওই রাইট অ্যাঙ্গেল। এখানে কিন্তু রাইট অ্যাঙ্গেলটা আছে। নাও যদি আমি এখানে যাই, একটু করবো এবং এখানে এই সাইনটা দেওয়ার পর এখানে এবারও দিব সলিড কি কালার হবে হচ্ছে D9 ওকে। এই সেম জিনিসটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটার উইথটা একটু ছোট। যাই হোক, তো আমরা যদি এখন এগুলা বানাইতে যাই, এগুলা বানাইতে গেলে আমাদের কাজ অনেকটা একই। আমরা এই সার্কেল, এট ফার্স্ট যে সার্কেলে দেখাইতেছে এই সার্কেলটা আমরা কপি করে পেস্ট করে দিব এখানে। এবং এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আমি দিব বর্ডার। ওকে, না এই সলিডের বদলে এখানে দেখতে পাচ্ছি না আছে হচ্ছে স্ট্রোকটা কি? স্ট্রোকের কালারটা হচ্ছে ব্ল্যাক। এবং এইখানে এর উইথটা কত? 10 dp। ওকে, এবং এখানে যদি আমি কালারটা উঠা দেই, অসাম, ট্রান্সপারেন্ট, এই জিনিসটা কিন্তু হয়ে গেছে। তো এই একই সিস্টেম আমি যদি রাইট অ্যাঙ্গেলের বেলায় দেখাই, রাইট অ্যাঙ্গেলটা কপি করলাম, এখানে জাস্ট দিয়ে দেবো বর্ডার। এবং এখানে এই সলিডটা উঠা দিব। এখানে যদি আমি দিই হচ্ছে স্ট্রোকের উইথটা হবে হচ্ছে 10 dp, কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। এটাও কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমরা আমরা যে জিনিসটা করতে চাইছি এটা হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে এরকম একটা স্ক্যান বানাবো, যেখানে থাকবে এরকম একটা জিনিস। এই সার্কেলের ভিতরে থাকবে হচ্ছে একটা টেক্সট বা ইমেজ যাই হোক থাকুক, এবং এখানে এটার ভিতরে থাকবে একটা এলিমেন্ট বা টেক্সট যাই থাকুক। তো এটা বানানোর জন্য এট ফার্স্ট কি করতে হবে? এট ফার্স্ট আমরা এই সব অ্যাক্টিভিটি মেন রেখে বাকি সব কেটে দিব। এখানে আসব এবং নিয়ে নিব একটা রিলেটিভ
লেআউট। ওকে, এটা এট ফার্স্ট নিব হচ্ছে লিনিয়ার লেআউট। এখানে একটু কাজ আছে লিনিয়ার লেআউট। এটা হাইটটা দিব হচ্ছে কত, 200 ডিপি। দেখি কেমন হয়। 200 ডিপি অনেক বড় হয়ে গেছে। যদি 100 ডিপি দেই, এটা ভালো আছে। এবং মার্জিন নেব চারিদিক থেকে 20 ডিপি করে। এবং এটা যদি এটার ভিতরে এখন একটা ওরিয়েন্টেশন দিব। ওরিয়েন্টেশনটা কি হবে, হবে হচ্ছে হরিজন্টাল। এবং ওয়েট সাম দিব, ওয়েট সাম হবে কত, 10। এবং এইটার ভিতরে নিব হচ্ছে একটা রিলেটিভ লেআউট, যার ওয়েট হবে হচ্ছে 0 ডিপি, হাইটটা হবে ম্যাক্স। এবং ওয়েট, লেআউট ওয়েটটা হবে হচ্ছে কত দিলে ভালো হয়, 4। 4 দিলে কেমন হয়, একটু বেশি বড় হয়ে গেছে, 3। 3টা ঠিক আছে। ওকে। এবং এটা করে দিব। এখন এটার ভিতরে নেব কি, নেব একটা ভিউ। ভিউ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ব্যাকগ্রাউন্ডটা দিব কি, ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে সার্কেল উইথ বর্ডার। দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে আসছে, কিন্তু এটা চ্যাপ্টা হয়ে গেছে। এটার কারণটা কি, এটা যদি আমি র্যাপ র্যাপ কন্টেন্ট দিই, এটা কিন্তু না আসছে রে। এটা যদি র্যাপ কন্টেন্ট দিই, না এটা একটু ঠিক আছে, কিন্তু এখানে যদি দেখতে পাচ্ছি একটু চ্যাপ্টা হয়ে আছে। তো এখন যদি চারিদিক থেকে একটু প্যাডিং দেই, প্যাডিংটা অ্যাকচুয়ালি এখানে না দিয়ে এখানে, এখানে হচ্ছে 10। এবং প্যাডিংটা হবে চারিদিক থেকে 10 ডিপি হয়ে গেছে। না ওই ওয়েটটা যদি দেই 2, বেশি কম 2.5, 2.3, ওভারঅল ঠিক আছে। এবং এখানে স্ট্রোকটা বেশি হয়ে গেছে, যদি স্ট্রোকটা একটু কমিয়ে দেই আর কি, 3 দেই, নাও ঠিক আছে। এবং এখানে একটা নিব হচ্ছে টেক্সট ভিউ। টেক্সট ভিউ তো ভিতরে কি থাকবে, র্যাপ কন্টেন্ট। এবং টেক্সটটা থাকবে হচ্ছে এস। এবং টেক্সট সাইজটা হবে হচ্ছে 80, 80 বেশি হয়ে যায়, 60 ডিপি। ফন্ট স্টাইলটা হবে হচ্ছে বোল্ড, আছে কিনা, বোল্ড নাই। এবং সেন্টার ইন প্যারেন্ট হবে ট্রু। ওকে, অনেকটাই ইয়ের দিকে আসছে, 40 দিলে আরও ঠিক আছে। ওকে, নাও ওভারঅল একটা ভালো জায়গায় চলে আসছে। নাও এই ডিজাইনটা আমি আবার কপি করব, পেস্ট করে দিব। এবং এখানে আছে হচ্ছে, আমি যদি 10-এর ভিতরে আমি যদি 2.3 নেই, তাহলে থাকে কত আমার, থাকে হচ্ছে 7.6 মেবি। হ্যাঁ, আমার হিসাব ঠিক আছে, আমি অঙ্ক পাই গেছি, 7.7। ওকে, এটা হবে হচ্ছে রেক্টেঙ্গল উইথ বর্ডার। হয়ে গেছে কিন্তু অনেকটা। আমি যদি রেক্টেঙ্গল উইথ বর্ডার, এখানে এটা স্টক একটু কমিয়ে দিয়ে আসি, 3 মেবি লুকিং গুড। ইয়া, এখন এখানে একটু মার্জিন বা প্যাডিং লেফট দেই। প্যাডিং লেফট কত, 10 ডিপি। ওকে, 10 ডিবি এই দিক লেফট থেকে নিবে। ওকে, হয়েছে। এবং এখানে কন্টেন্ট, ভিতরে কন্টেন্টটা কি থাকবে, আমি সিয়াম শেখ বলছি। বেশি, ফন্টটা বেশি বড়, 40। ওকে, সেন্টার ইন ভার্টিক্যাল, ট্রু। ওকে, এবং এখানে একটু মার্জিন লেফট নিলে ভালো হয়। মার্জিন লেফট হবে কত, 10 ডিপি। ওকে, এখন দেখেন তো এই ডিজাইনটা এবং এই ডিজাইনটার মধ্যে পার্থক্যটা কি। জুম করি, এই ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে আপাতত কোনো পার্থক্য নাই। তো আমরা যেটা তৈরি করতে চাইছিলাম, আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পারছি। তো এই ছিল আজকের ভিডিওতে। এই পুরো প্রজেক্টটার কোড থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যদি কোনো কিছু প্রয়োজন হয়, এই ভিডিওর কমেন্টে বলবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।